রূপসা। দৈনিক ড্রিবলে আপনাদের স্বাগত। আবার চলে এসেছি ফুটবলের সমস্ত আপডেট নিয়ে। চলুন তাহলে প্রথমে দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. কলকাতা ছাড়লো ভারতীয় দল, নেতৃত্বে কি গুরপ্রীত? দল বদলে ঘর গোছাচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল। চ্যাম্পিয়ন মেয়েদের সংবর্ধনা শ্রীভূমির। চলে আসি বিস্তারিত খবরে। কুয়েত ম্যাচ এখন অতীত। প্রাক বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কাতার ম্যাচে জয় খুব জরুরি ভারতীয় দলের কাছে। সেই লক্ষ্যেই শনিবার দুপুরে কাতারের উদ্দেশ্যে রওনা দিলেন গুরপ্রীত শুভাশিসরা। আগামী মঙ্গলবার কাতারে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। ভারতীয় দলের শহর ছাড়ার মুহূর্তটা চলুন একবার দেখে নিই। গুড লাক। गुड लक जय भाई, गुड लक नंदा। সুনীলের ছেড়ে যাওয়া ক্যাপ্টেন আর্ম ব্যান্ড এবার কি গুরপ্রীতের হাতে? আগামী মঙ্গলবার কাতারের বিরুদ্ধে ম্যাচে তাকেই কি দেখা যাবে নেতৃত্ব দিতে? সম্ভাবনা সেই রকমই। প্রায় 13 বছর দেশের হয়ে 70-এরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে এই গোলকিপার এখন সবচেয়ে অভিজ্ঞ দলে। Just this combination play from left to right through the middle and back again, and especially with Eid Al-Rashidi and the harm. Kuwait were always knocking on the door. Gurpreet said no on that occasion. In more of a tester. This, however, was a tester. আসন্ন ফুটবল মরশুমের জন্য মোহনবাগান ও ইস্ট বেঙ্গল দু দলই নিজেদের ঘর গোছাচ্ছে। মোহনবাগান 3 বছরের চুক্তি সেরে ফেললো তরুণ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশীর সঙ্গে। অন্যদিকে ইস্ট বেঙ্গল সই করালো তরুণ গোলরক্ষক সংগ্রামজিৎ রায়চৌধুরীকে। সদ্য সমাপ্ত আই লিগ দ্বিতীয় ডিভিশনে তিনি ডেম্পো স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। কদিন আগেই IWL 2 সেরা হয়েছে শ্রীভূমি এফসি। গোয়ার মাটিতে বাংলা মহিলা ফুটবলের বিজয় পতাকা উড়িয়েছে মৌসুমী রিম্পারা। সেই সফল ফুটবলারদের সংবর্ধিত করলো শ্রীভূমি ক্রিকেট কোচিং গ্রাউন্ডে এক অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় মেয়েদের। চলুন দেখে নিই কি হলো সেই অনুষ্ঠানে। নমস্কার, প্রথমে সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। আপনারা জানেন সদ্য দেশের সাধারণ নির্বাচন শেষ হয়েছে, তারপরে কাউন্টিংও 4 তারিখে শেষ হয়েছে, যার জন্য আমাদের রবীন্দ্র নজরুল যে প্রোগ্রামটা এবার একটু দেরিতে হয়েছে, কিন্তু আমাদের শিডিউল কখনো আমরা মিস করি না। যা যা সারা বছর আমাদের প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামগুলো আমাদের পরপর হতে থাকে। আমি আগেই ঘোষণা করেছিলাম রবীন্দ্রনাথের জন্মদিন এবং নজরুলের যে জন্মদিন, সেই দুদিন জন্মদিনে আমরা নির্বাচনের কাজে খুব ব্যস্ত ছিল। তা আমরা মনে করেছিলাম আজকের তারিখটা আমরা ঘোষণা করেছিলাম 8 জুন। বাংলার সমস্ত কৃতি শিল্পীরা, নাম একটু বাদে আমাদের বলে দেবে সবাই, যারা বাংলার সেরা সেরা শিল্পীরা, যারা বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল এবং আবৃত্তিতে যারা নাম করা শিল্পীরা, তারা এসছেন এবং একটু বাদেই তারা এক এক করে তারা আসবেন, তারা সঙ্গীত পরিবেশন করবেন। আমি আপনাদের বলি বেশি সময় নেব না, আমার নিজের একটু ব্যস্ততা ছিল। মাননীয় চিফ মিনিস্টারের ঘরে আমাদের মিটিং ছিল, জাস্ট মিটিং শেষ হয়েছে, প্রেসও হওয়ার আগে আমি বেরিয়ে এসেছি। তার কারণ আমি এটা শিডিউল অনেক আগে থেকে আমাদের করা ছিল, কিন্তু সেই মিটিংটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা একটু মিটিংটা আমাদের প্রোগ্রামটা একটু দেরি হয়েছে। কিন্তু আমরা একটু মনে করি যে খুব বেশি দেরি আমাদের হয়নি, তার কারণ তার মধ্যে একটা ভালো কাজ আমরা সেরে নিতে চাই। সম্প্রতি গোয়াতে শ্রীভূমি ফুটবল ক্লাব, আপনারা জানেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেরই একটা পার্ট শ্রীভূমি ফুটবল ক্লাব, এখানে আমার সঙ্গে শ্রীভূমি ফুটবল ক্লাবের সেক্রেটারি
রাকেশ সাহায্য ওভার আইএফএর সাথেও যুক্ত আছে। আমরা সম্প্রতি ফুটবলে আমাদের মেয়েরা, আমি ওদের জন্য বলবো সবাইকে একটা জোরে হাততালি দিতে। এই মেয়েরা আমাদের গর্ব, তার কারণ ওরা ইন্ডিয়া সেরা সেরা দলগুলো IW2-তে খেলেছিল। আমাদের গোয়াতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এই নির্বাচনের সময়। তা আমি সেই সময় ফেলিসিটেট করতে পারিনি। আমি বলেছিলাম এই প্লেয়ারদের আমরা আজকের দিনে তাদেরকে সম্বোধিত করব। তা আমি মনে করি আজকের এই সুন্দর অনুষ্ঠানে তাদেরকে আমরা ফেলিসিটেট করব। আর আমরা সামনে বছর ছাড়পত্র পেয়েছি IWL1-এ খেলবার জন্য, যেখানে অনেক টিম, আপনারা জানেন নাম করা টিম ভারতবর্ষে তারা খেলবে। আর আমাদের আগামী দিনে আমাদের ইচ্ছে, যদি আমরা সিনিয়রদের এই IWL চ্যাম্পিয়ন হলে এশিয়া কাপ খেলবো, যেটা AFC কাপ বলে, সেই কাপের লক্ষ্য নিয়ে আমরা আগামী দিনে এগোবো। আমাদের ফুটবল টিম আপনারা জানেন শ্রীভূমি ফুটবল ক্লাব, শুধু মেয়েদের ফুটবল না, আমাদের ছেলেদের ফুটবলও ফার্স্ট ডিভিশন টিম আছে আমাদের। শ্রীভূমি ছাড়া আমাদের এয়ারলাইন্স টিমটা আমাদের নিজস্ব টিম। তা আমরা মনে করি যদি সুজাতা করতে আমরা অনেক শুভেচ্ছা। আমি মেয়েদেরকে একে একে করে নাম ডাকবো। আমি বলেছিলাম তোমরা ভালো করে যেতে এসো, তোমাদেরকে আজকে খুব ভালো করে সম্বর্ধনা তোমাদের দেবো। আমি মেয়েদের সকলের প্রিয় অভিভাবক মাননীয় সুজিত বোস, প্রখ্যাত শিল্পীরাও দেখছেন বাংলায় যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আবৃত্তি চর্চাও হয়, ফুটবল এটাও কিন্তু আমাদের সংস্কৃতির অংশ। অদ্রিজা আমাদের ভারতীয় দলের গোলরক্ষক, এটা দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ ওমেন্স টিমের দেশের হয়ে খেলেছে। আমাদের ছেলেরা পারেনি, মেয়েরা কিন্তু পেরেছে। জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। নন্দিতা প্রচন্ড জোরে দৌড়াতে পারে। একটা 45-90 মিনিটের খেলায় প্রান্ত প্রান্ত দৌড়ানো। এরপর রত্না, দেখেছেন কার পায়ে কত লোক, এর নাম রত্না। আচ্ছা, রত্নার হয়েও নিচ্ছে। সুধা, আমার না সংসার ছাড়া আর কিছু করার হয় না, এরকম অনেকে বলে থাকে, কিন্তু কবিতা কিন্তু সেটা নয়। ও 90 মিনিটের ফুটবল দৌড়ে খেলছে প্রান্ত প্রান্ত। মা ফুটবলার, ছেলে কিন্তু ফুটবলার হবেই, আর যা কিছু হোক ছেলে ফুটবলার হবে। কবিতা। সঞ্জনা, এরপর আমি একটু সমুদ্র ঘোষকে আসার জন্য অনুরোধ করছি, তুমি একটু এসো। চলুন তাহলে প্রথমে দেখে নিই গতকালের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো সুনীল ছেত্রী তার 100তম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন কেনিয়ার বিপক্ষে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সিদ্ধেশ্বর চক্রবর্তী ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত এবং মধুমিতা মণ্ডল। আপনাদের ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। সুনীলের বিদায়কে নিয়ে এখন সর্বত্র আলোচনার কেন্দ্রে ভারতীয় দলের নেতৃত্ব নিয়ে। সেই ভারতীয় দলের নেতৃত্ব নিয়েই আমাদের আজকের প্রশ্ন। আমাদের প্রশ্ন হলো, ভারতীয় ফুটবল দলের শেষ বাঙালি অধিনায়ক কে ছিলেন? একটা ছোট্ট ক্লু দিচ্ছি, ঘটনাটা খুব বেশি দিনের নয়। এবার কি মনে পড়েছে? তাহলে দেরি কেন, কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে সোমবার। শুভরাত্রি।